হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে সিয়াম টেক জোনে স্বাগতম। তো আপনি কি নতুন ভোটার হতে চাচ্ছেন, কিন্তু ভোটার হওয়ার জন্য আসলে কোন কোন কাগজপত্র লাগবে এবং কোন ডকুমেন্ট আগে থেকে প্রস্তুত করে রাখতে হবে এবং কোথায় জমা দিতে হবে, এই বিষয়গুলো নিয়ে অনেকের মনেই কনফিউশন রয়েছে। বিশেষ করে নতুন ভোটার হওয়ার সময় কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র সঙ্গে না থাকলে পরবর্তীতে আবার ঝামেলায় পড়তে হয়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম সহজভাবে জানাবো নতুন ভোটার হওয়ার জন্য সাধারণত কোন কোন কাগজপত্র প্রয়োজন এবং কোন ডকুমেন্টগুলো আগে থেকে প্রস্তুত রাখবেন। আপনি যদি প্রথমবারের মতো এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে চাচ্ছেন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। নতুন ভোটার হতে প্রথমে যে কাগজটি লাগবে, নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে প্রথমে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে জন্ম নিবন্ধন সনদ। আপনার জন্ম নিবন্ধনের তথ্য সঠিক থাকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনার নাম, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম, এই তথ্যগুলো ভালোভাবে মিলিয়ে নেবেন। কারণ পরবর্তীতে এনআইডি তৈরি হওয়ার পর যদি তথ্যের মধ্যে ভুল থাকে, সেটা সংশোধনের জন্য আলাদা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট শিক্ষাগত সনদ। আপনার যদি এসএসসি বা সমমান শিক্ষাগত সনদ থাকে, তাহলে সেটিও প্রস্তুত রাখবেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে এসএসসি বা সমমান সার্টিফিকেট প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে। আপনি যদি এসএসসি পাস করে থাকেন, তাহলে সার্টিফিকেট থাকা আপনার নাম ও জন্ম তারিখের সঙ্গে জন্ম নিবন্ধনের তথ্য মিল আছে কিনা আগে থেকেই দেখে নেওয়া ভালো। তৃতীয় নাম্বারে রয়েছে ঠিকানার প্রমাণ। এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার বর্তমান ঠিকানার প্রমাণ। ঠিকানার প্রমাণের প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ বা অন্যান্য ইউনিটি বিল, বাড়ি ভাড়ার রসিদ অথবা হোল্ডিং ট্যাক্সের রসিদ ব্যবহার করা হতে পারে। এখানে আপনার যে ঠিকানায় ভোটার হিসাবে নিবন্ধন করবেন, সেই ঠিকানাটির সঙ্গে কাগজপত্রের সামঞ্জস্য থাকা গুরুত্বপূর্ণ। তাই আবেদন করার আগে নিজের বর্তমান ও স্থায়ী ঠিকানার তথ্য ভালোভাবে দেখে নেবেন। চতুর্থ নাম্বারে রয়েছে বাবা মায়ের এনআইডি। নতুন ভোটার হওয়ার জন্য আপনার বাবা এবং মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রস্তুত রাখা ভালো। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী বাবা মা অথবা প্রযোজ্য ক্ষেত্রে স্বামী স্ত্রীর আইডি কার্ডের কপিও প্রয়োজন হতে পারে। তাই আপনার বাবা মা যদি ইতিমধ্যে ভোটার হয়ে থাকেন, তাহলে তাদের এনআইডি এর কপি আগে থেকেই সংগ্রহ করে রাখবেন। এখন প্রশ্ন হচ্ছে, উপরের কাগজগুলোই কি সবার জন্য যথেষ্ট? সবার ক্ষেত্রে বিষয়টি একরকম নয়। আপনার পরিস্থিতি অনুযায়ী পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা টিআইএন সার্টিফিকেটের মতো অতিরিক্ত কাগজপত্র প্রয়োজন হতে পারে। আবার কিছু বিশেষ এলাকার ক্ষেত্রে অতিরিক্ত তথ্য বা বিশেষ ফরমেরও প্রয়োজন হতে পারে। তাই আপনার এলাকার নির্বাচন অফিস থেকে যদি কোনো অতিরিক্ত ডকুমেন্ট চাওয়া হয়, সেটাও আপনার জমা দিতে হবে। এখন আপনাদেরকে জানাবো আবেদন করার পর কি হবে। কাগজপত্র প্রস্তুত করার পর নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে আপনার ভোটার নিবন্ধনের আবেদন করতে হবে। নিবন্ধন কেন্দ্রে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে আপনার তথ্য যাচাই করতে হবে। এরপর আপনার ছবি, আঙ্গুলের ছাপ, স্বাক্ষর সহ বায়োমেট্রিক তথ্য নেওয়া হয়। নির্বাচন কমিশনের বর্ণনা অনুযায়ী নিবন্ধন কেন্দ্রে ছবি ও ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে ভোটার তথ্য সিস্টেমে যুক্ত করা হয়। অর্থাৎ শুধু কাগজপত্র জমা দিলে পুরো প্রক্রিয়াটি শেষ নয়, আপনাকে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে বায়োমেট্রিক দেওয়ার প্রক্রিয়াটিও সম্পূর্ণ করতে হবে। এখন সবশেষে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। নতুন ভোটার হওয়ার আগে আপনার সব কাগজপত্রের তথ্য একবার ভালোভাবে মিলিয়ে নেবেন। বিশেষ করে আপনার নাম, জন্ম তারিখ, বাবা মায়ের নাম এবং ঠিকানা। একটি ডকুমেন্ট একরকম আর অন্য ডকুমেন্টের তথ্য অন্যরকম থাকলে পরবর্তীতে যাচাই বা সংশোধনের সময় সমস্যা তৈরি হতে পারে। তাই আবেদন করার আগেই ভুলগুলো থাকলে সংশোধন করে নেওয়া ভালো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানলাম নতুন ভোটার হওয়ার জন্য সাধারণত কী কী কাগজপত্র প্রস্তুত রাখা উচিত। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে জন্ম নিবন্ধন, এসএসসি বা সমমানের সার্টিফিকেট, ঠিকানা প্রমাণ এবং বাবা মায়ের এনআইডি এর কপি। পরিস্থিতি অনুযায়ী পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, টিএনটি বা অন্যান্য ডকুমেন্টের প্রয়োজনও হতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার সব কাগজপত্রের তথ্য যেন সঠিক এবং পরস্পরের সঙ্গে মিল থাকে। এবং আপনার যদি নতুন ভোটার হওয়ার বা এনআইডি কার্ড নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে আমি সেরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে এবং ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং এরকম আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।